তো আমার এই গবেষণাটি মূলত ছিল বাংলাদেশের যে এক্সিস্টিং ডে কেয়ার সিস্টেম রয়েছে বা ডে কেয়ার সার্ভিসেস রয়েছে সেটা নিয়ে। তো সেই ক্ষেত্রে এটা হচ্ছে একটা সেকেন্ডারি লিটারেচার রিভিউ যেখান থেকে আমরা হচ্ছে কাজ করেছি। তো এই ক্ষেত্রে দেখা গিয়েছে এটার রেজাল্টের ক্ষেত্রে যদি আমি বলি যে ডে কেয়ার সার্ভিস নিয়ে আমাদের দেশের বর্তমান কি অবস্থা বা এটার যে হচ্ছে গিয়ে চাহিদা বা যেটা ডে বাই ডে বৃদ্ধি পাচ্ছে সেটা নিয়ে সেরকম আমরা হচ্ছে গিয়ে তথ্য পেয়েছি। এবং একই সাথে এখন পর্যন্ত যে সারা দেশে মানে ডে কেয়ার নিয়ে সামগ্রিকভাবে তেমন সুযোগ সুবিধা বাবা মারা পাচ্ছে না যাতে তারা হচ্ছে গিয়ে একটা নিরাপদ সুস্থ এবং হচ্ছে সুন্দর পরিবেশে সন্তানদের রেখে কর্মজীবনে যেতে পারেন, সেই একটা হচ্ছে গিয়ে সেখানে একটা গ্যাপ রয়ে গেছে। তো উন্নত বিশ্বগুলোতে দেখা যায় যে ডে কেয়ার বিশেষ করে একটা নির্দিষ্ট সময়ে বাচ্চাদের বিভিন্ন দেশে 6 মাস বা 1 বছরে তাদেরকে বাধ্যতামূলক ডে কেয়ারে দিতে হয়, যেটা হচ্ছে পরবর্তীতে প্রি স্কুলে হচ্ছে গিয়ে সেটা হচ্ছে গিয়ে গড়ায়। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। তো এক্ষেত্রে বাংলাদেশে বর্তমান সময়ে আমরা যদি দেখি যে ডে কেয়ার সার্ভিসটা খুবই অপ্রতুল। যেমন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আমি যখন জয়েন করেছি তখনও ডে কেয়ার ছিল না, কিন্তু বর্তমানে একটি ডে কেয়ার রয়েছে যেটি হচ্ছে শিশুকুঞ্জ। এবং এই ডে কেয়ারটার কারণে এখানকার যারা হচ্ছে গিয়ে শিক্ষক কর্মকর্তা রয়েছেন তারা খুবই নিশ্চিন্তে তাদের বাচ্চাদের হচ্ছে ডে কেয়ারে দিতে পারেন। তো একই সাথে এখন যেহেতু হচ্ছে গিয়ে নিউক্লিয়ার ফ্যামিলি যেটা হচ্ছে সমাজে অনেক বেশি ইভলভ হচ্ছে, এই কারণে দেখা যায় সন্তানদের সঠিক আসলে আমরা সময় দিতে পারি না। এই ক্ষেত্রে আমি শুধু যে কর্মজীবী বাবা মাদের কথা বলছি তা না, যারা হচ্ছে গিয়ে গৃহিণী তারাও কিন্তু গৃহস্থালী কাজ করতে সন্তানদের সময় দিতে পারেন না। মোবাইলে অ্যাডিকশন বেড়ে যায় বা হচ্ছে ইন্টারনেটের অ্যাডিকশন বেড়ে যায়, যার কারণে সোশ্যালাইজেশন সঠিকভাবে হয় না। বিভিন্ন ধরনের যেটা পরবর্তীতে সামাজিক সমস্যা, সুইসাইডাল বিভিন্ন অ্যাটেম্প বা হচ্ছে গিয়ে দেখা যায় যে সোশ্যালাইজেশনের যে প্রসেস সেই প্রসেসটাকে ব্যাহত করে। তো এই ক্ষেত্রে ডে কেয়ার সার্ভিস হতে পারে একটি নতুন হচ্ছে অ্যাডভান্সমেন্ট, যেটা একই সাথে সন্তানদের সোশ্যালাইজেশন বা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের সোশ্যালাইজেশনে সাহায্য করবে, ইন্টারনেট অ্যাডিকশন থেকে তাদের বের করতে সাহায্য করবে। একই সাথে বাবা মা দুইজনই নিশ্চিন্তে তাদের সন্তানকে একটি সেফটি মধ্যে রেখে কাজে যেতে পারবেন। তো আমার এই গবেষণা থেকে আমার কাছে মনে হয়েছে যে আমি রেকমেন্ড করব ন্যাশনাল ডে কেয়ার পলিসি আমাদের খুব দ্রুত এটা হচ্ছে গিয়ে আমাদের আসলে তৈরি করা উচিত বা এইদিকে হচ্ছে গিয়ে আমাদের নজর দেওয়া উচিত, যাতে আমরা একটা গাইডলাইন ফলো করতে পারি, একটা স্ট্যান্ডার্ড ও একটা ক্রাইটেরিয়া মেনটেন করে বিভিন্ন প্রতিষ্ঠান বা হচ্ছে গিয়ে সরকারি এবং বেসরকারিভাবে ডে কেয়ার সার্ভিসটা হচ্ছে গিয়ে চালু করা যেতে পারে, যেখানে সঠিক মনিটরিংয়ের থ্রুতে আমাদের সন্তানরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মরা খুবই সুন্দরভাবে হচ্ছে গিয়ে বেড়ে উঠবে। এবং একই সাথে আমরা হচ্ছে গিয়ে যারা কর্মজীবী বাবা মা রয়েছি বা হচ্ছে গিয়ে আমরা যারা গৃহিণী মা রয়েছি, আমরাও নিশ্চিন্তে হচ্ছে আমাদের সন্তানদের জন্য একটা কোয়ালিটি এবং হচ্ছে গিয়ে সেফটি এনশিওর করতে পারবো।